শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা তো ভালোই আছে, এখন তো বেশ ভালোই রোদ উঠেছে। আজকের ব্লগের মাধ্যমে দেখতে পারবে আমার এই ছাদ বাগানের ফুলের শোভা, আর আমার ছেলের প্রিয় প্রিয় খাবারের রেসিপি, আর হচ্ছে আমার পুজোর স্পেশাল ফ্যাশন ডিজাইনের কাজ। সব মিলিয়ে বলতে পারো আজকে ফ্যামিলি ব্লগ হচ্ছে। তার জন্য আজকে তো ছুটির দিন, রবিবারে আমার ছুটির দিনটা নিজের মতন করে কাটাই। এই জন্য সকালবেলা স্নান টান করেই চলে এসেছি ছাদ বাগানে। আগে পুজো দিয়ে নেব, নিত্য পুজো দেবো, তাই ছাদ বাগানে এসে আগে একটুখানি সময়টা কাটায়, না হলে মনটা ভালো লাগবে কি করে। তোমাদের বলি না, ছাদ বাগানটা আমার খুব প্রিয় জায়গা। এখানে আসলে আমার মনটা একেবারে শান্ত হয়ে যায়। সেই জন্য রবিবার দিন আজকে সকালবেলায় আমি প্রত্যেক রবিবারে সকালেই চলে আসি ছাদ বাগানে, কারণ আজকে তো ছুটির দিন, সবাই বাড়িতে আছে। নিজের মতন করে সময় কাটায়, নিজের মতন করে কাজকর্ম করি। আজকে আমার বলার কেউ নেই। রবিবারের ব্লগ তোমাদের কখনো দেখানো হয় না, কারণ আমার নিজস্ব সময় কাটাই বলে দেখাতে পারি না। তবে একটা বন্ধুর অনুরোধে রবিবারের ব্লগটা শুরু করলাম। সে বলেছে অবশ্যই রবিবারে সারাদিন কি করিস জানাতে। তার জন্য সকালবেলায় ছাদ বাগানে যে চলে আসি, সেই থেকেই শুরু করলাম আমার রবিবারের ব্লগ। যদিও মাঝে মাঝে রবিবারে ব্লগ ছাড়ি, কিন্তু রবিবারে সারাদিন কি করি সেটা তোমাদেরকে দেখানো হয় না। এই যে চারিদিকে রঙিন ফুলের সৌন্দর্য দেখলে মন ভরে যায়, দু চোখ দিয়ে দেখতে দেখতে সময়ও চলে যায়। প্রতিদিনের ব্যস্ততার মাঝে এই রবিবারটাই ছাদ বাগানটা আমার কাছে একটু নিজের সময় কাটানোর সেরা জায়গা। গাছে আমার বন্ধু এবং তাদের সঙ্গে মাঝে মাঝে বসে বসে আমি কথাও বলি। এই যে রবিবারে আসলে অনেকক্ষণ ধরে ছাদ বাগানে সময় কাটায়। এই যে এটা কড়িটা ফুটেছে, এটা কালকে ফুলটা ফুটবে, জবা ফুলটা। আর এই যে তুলসী মঞ্চ থেকে তুলসী পাতা তুলে নিচ্ছি তুলসী মহারানীকে। ছাদ বাগানে রয়েছে সবুজ পাতায় ভরা টবগুলো, এক একটা যেন প্রাণ। তুলসী মহারানী বর্ষায় যেন নতুন করে সেজে উঠেছে। নানা রঙের জবা, নানা রঙের নয়নতারা ফুল যেন আলাদা আলাদা সৌন্দর্য ছড়িয়ে দেয় চারপাশে। ভোরবেলায় যখন রোদ ওঠে, সূর্যের আলো ফোটে, ফুলগুলো মেলে ধরে, তখন পুরো বাগানটা একেবারে স্বর্গের মতন মনে হয়। আর সেই ফুল তুলে ঠাকুরকে নিবেদন করার মধ্যে যে আনন্দ পায়, সেটাই সত্যি অনন্য। এই যে নয়নতারা গাছ, আর এটা হচ্ছে নাকচাপা গাছ, আর এটা হচ্ছে ঝুমকো জবা গাছ। এখন নিচে চলে যাব, ঠাকুরকে নিবেদন দেব, তারপরে রান্নাঘরে যাব। এই দেখো, রবিবার মানেই চিকেন, চিকেন তো হবেই। আর চিকেনে নানা রকম এক এক সময় স্পেশাল রেসিপিও তৈরি করে থাকি। তবে আজকে করব চিলি চিকেন। এটা আমার ছেলে খেতে খুবই ভালো লাগে, অনেকদিন ধরেই বলছিল, কিন্তু সময় হয়ে উঠছে না। চিলি চিকেন করতে গেলে একটু সময় লাগে, কারণ আগে চিকেনগুলো ভাজতে হয়, তো অনেক টাইম চলে যায়। আর এটা করব হচ্ছে মোচার চপ, চপ কি বড়া যাই বলো, মোচার বড়া। তা চিলি চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিলাম, এবার মোচার বড়াটা আগে করে নেব। মোচাটাকে যে কুচি কুচি সিদ্ধ করেছি, আর পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন কুচানো দিলাম। আর মোচারও যে শঙ্কুটা আজকে করব না, খালি মোচাগুলোকেই নিয়েছি। হলুদ দিলাম, লঙ্কা দিলাম, এটা হচ্ছে ভাজা মশলা। আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে ডিমের কুসুমটা, গোটা ডিমটা দেবো না। তোমরা এরকম চপ করে খাবে, খুব ভালো লাগে খেতে। আর বেসন দেবো, আর দেবো হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে মাখবো আর কি। হাত দিয়ে মাখলেই বরঞ্চ এটা ভালো হয়, জানো তো। একটু আদা সিদ্ধ করেছি তো, বেশি সিদ্ধ করিনি। হাত দিয়ে মেখে এবার গোল গোল করে চ্যাপটা করে গরম তেলের মধ্যে ছাড়বো। এদিকে কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এই দেখো চপগুলো কি সুন্দর হচ্ছে না, মোচার বড়াগুলো। এরকম মোচার বড়া করে খাবে, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবাই খেতে ভালোবাসে। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন করব, আর এই মোচার বড়া দিয়ে সবাই খাবে। আবার বিকাল বেলায় স্ন্যাক্স হিসাবেও তৈরি করতে পারো, একটু সস দিয়ে খেতে খুব ভালো লাগে। কিংবা শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়েও মোচার বড়া খায়। আবার অনেকে নিরামিষেও মোচার বড়া করতে পারো। এই যে চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ম্যারিনেশন করে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে চিকেনগুলো ভাজলে চিলি চিকেন রান্নাটা ভালো হয়। চিলি চিকেন মূলত জানো তো কুইজিন থেকে অনুপ্রাণিত হলেও এর জন্ম কিন্তু ভারতে। 1920 থেকে 30 সালের দিকে অনেক চাইনিজ মানুষ কলকাতার ট্যাংরার চায়না টাউন এলাকায় বসবাস শুরু করেছিলেন। তারা নিজেদের খাবার ভারতীয় মশলার সাথে মিশিয়ে এক নতুন স্বাদ তৈরি করেন। সেই থেকেই শুরু হয়ে গেছে চিলি চিকেন রান্না।
আর চিলি চিকেন প্রথম তৈরি হয়েছিল আমাদের কলকাতার চায়না টাউনে, যেহেতু এটি কলকাতা থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ে। তবে এখন তো লোকের আমাদের বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, তার থেকে সারা বিশ্বে এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই চিলি চিকেন। আর বাচ্চা থেকে বুড়ো সবাই এই চিলি চিকেন খেতে ভালোবাসে। চিলি চিকেনটা কিভাবে করি দেখতে থাকো। দেখতে দেখতে চিলি চিকেন হয়ে এসছে। আমরা একটু রাইস দিয়ে খাওয়া বলে একটু গ্রেভি গ্রেভি রেখেছি আর কি। এই তো এখন ফ্রাইড রাইসটা করে নিচ্ছি, বিনস গাজর দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে রাইসগুলোকে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। অল্প ঘি দিয়ে ভাজলে খেতেও টেস্ট হয়। আর এটা হচ্ছে দেরাদুন রাইস, দেরাদুনের লম্বা চালগুলো দিয়ে করলে স্বাদও ভালো আসে। দেখতে দেখতে আমার দুপুরে রান্না হয়ে গেল। এখন রান্নাঘর পরিষ্কার করে সবাইকে খেতে দেবো, নিজেকে একটু রেস্ট নেব। এই দেখো সন্ধ্যার সময় বসে পড়েছে, বললাম না তোমাদের পুজোর স্পেশাল ব্লাউজ তৈরি করব। সেই ব্লাউজটা ড্রাফটিংটা কাটিং হয়ে গেছে সন্ধ্যা থেকে বসে। তারপর চা খেলাম, চা খেয়ে এখন ফেব্রিকটা কাটিং করে নেব আর কি। দেখতে থাকো, আমি এই পুজোর আগেই কয়েকটা ব্লাউজ স্পেশাল ব্লাউজ তৈরি করে নেব, না হলে না পরে আর করা যায় না। এই তো এখন ফেব্রিকটা কেটে নিচ্ছি। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, রোদও উঠেছে, আবার মাঝখানে একবার দুবার বৃষ্টি হয়েছে। বলতে গেলে বেশ আরামদায়ক ওয়েদার, না বেশি গরম না বেশি ঠান্ডা, তার মধ্যেই রান্নাবান্না খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো ওয়েদারটা ভালো থাকাতে। কি বলো তোমরা? হ্যাঁ, আর আমার এই চিলি চিকেন রান্নাটা কিরকম লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবি। আজকে খালি ফেব্রিক কাটিং করব, আজকে আর স্টিচিংটা তোমাদের দেখাবো না, যদিও স্টিচিং করতে বসে পড়বো রাত্রেবেলায়, কিন্তু স্টিচিংটা নেক্সট ব্লগে দেখাবো। দেখো আমার ব্লাউজ কাটিং সম্পূর্ণ হয়ে গেল। এখন একটু কি করে বলো তো, টিফিন করে নেব, টিফিন খাবো, খুব খিদেও পেয়ে গেছে গো। সেই জন্য ব্লগটার বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে সব গুটিয়ে রেখে দিয়ে আগে দেখো একটা কাটিং করতে বসেছি, কত কিছু যে আমার লাগে নিয়ে বসেছি কি বলবো তোমাদের। এই যে এইটা হচ্ছে দুটো সামনের পার্ট, দুদিকে দুটো দুটো করে পার্ট আছে। এই যে এইটা সামনের দিকে পার্ট, দুটো পার্ট আছে, আর এটা হচ্ছে পেছনের দিকের পার্ট, একটা পার্ট আছে, আর এটা হচ্ছে সামনের পার্ট, দুটো পার্ট আছে। এই ব্লাউজ কমপ্লিট মানে কাটতেই সবচেয়ে বেশি কষ্ট, কিন্তু সেলাই করতে বেশি কষ্ট নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।